আমরা এখন আলোচনা করব এবং শিখব স্প্রেডশিট প্রোগ্রামটি নিয়ে। প্রথমে আসুন আমরা জানার চেষ্টা করি স্প্রেডশিটটি কি। স্প্রেডশিট হচ্ছে একটি ডকুমেন্ট যার মধ্যে ডাটাগুলো রো এবং কলামের ভিত্তিতে সাজানো হয়ে থাকে। এটি মূলত হিসাব নিকাশের কাজে ব্যবহৃত হয়। যেমন আপনারা মাসে কোন কোন খাতে কত আয় এবং কোন কোন খাতে কত ব্যয় তা প্রতিদিন হিসাব রাখতে পারেন। স্প্রেডশিট তথা মাইক্রোসফট অফিস এক্সেল 2007 প্রোগ্রামটি আমরা এখন শিখব। টপিক স্প্রেডশিট মাইক্রোসফট অফিস এক্সেল 2007 লেসন 4 পার্ট 1 ভিডিও ক্লিপ 1 ভিডিও ক্লিপ ডিউরেশন 18 মিনিট। আমরা এখন শিখব মাইক্রোসফট অফিস এক্সেল 2007 স্টার্ট বা শুরু করা এবং এক্সিট বা বের হওয়া। এখন আসুন আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2000 প্রোগ্রামটি স্টার্ট করি। এই প্রোগ্রামটি স্টার্ট করার জন্য আমাদেরকে মাউসের পয়েন্টারটি স্টার্ট বাটনের উপরে রাখতে হবে এবং মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্টার্ট মেনু ওপেন হলো। এখন আমরা অল প্রোগ্রামসের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে প্রোগ্রাম এবং এখানে কিছু ফোল্ডার দেখা যাচ্ছে। এই ফোল্ডারগুলোর মধ্যেই বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটি হচ্ছে মাইক্রোসফট অফিস, অতএব আমরা মাইক্রোসফট অফিস ফোল্ডারের উপরে মাউসের পয়েন্টারটি রাখব এবং মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস ফোল্ডারের ভেতরে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল 2007, অতএব আমরা এই মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর উপরে রেখে মাউসের পয়েন্টার দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 প্রোগ্রামটি ওপেন হলো। এই প্রোগ্রামটি নিয়ে আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব। এখন আসুন আমরা দেখি এই প্রোগ্রাম থেকে কিভাবে এক্সিট বা বের হতে হয়। এক্সিট বা বের হওয়ার জন্য দুটো পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রস বাটনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলেই প্রোগ্রামটি ক্লোজ হবে এবং আমরা এই প্রোগ্রাম থেকে বের হতে পারবো। আরেকটি পদ্ধতি হচ্ছে এই অফিস বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে একটি ড্রপ ডাউন মেনু আমরা দেখতে পাচ্ছি। এই ড্রপ ডাউন মেনুর ঠিক ডান দিকে নিচে এক্সিট এক্সেল, এখানে ক্লিক করলেও আমরা এক্সেল প্রোগ্রাম থেকে এক্সিট বা বের হতে পারবো। তাহলে আসুন আমরা অফিস বাটনের আন্ডারে এই বাটনের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করি এবং আমরা দেখতে পাচ্ছি এক্সেল প্রোগ্রামটি ক্লোজ হলো এবং আমরা মাইক্রোসফট উইন্ডোজ 7 ডেস্কটপ এনভায়রনমেন্টে ফিরে এসেছি। এখন আসুন আবার আমরা দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে এক্সিট করব, সেজন্য আমাদেরকে আবার মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করতে হবে। ওপেন করার জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, তারপর অল প্রোগ্রামসে ক্লিক করব, এরপর হচ্ছে মাইক্রোসফট অফিস এবং অফিসের আন্ডারে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব। আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করলাম। এখন আসুন আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম থেকে এক্সিট করব। এক্সিট করার জন্য আমরা ঠিক এই ক্রস বাটনের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এক্সেল প্রোগ্রামটি ক্লোজ হলো এবং আমরা মাইক্রোসফট উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের ডেস্কটপ এনভায়রনমেন্টে ফিরে এসেছি। আমরা এখন মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর উইন্ডোর সাথে পরিচিত হব। এটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটির মেইন স্ক্রিন বা উইন্ডো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টাইটেল বার, এটি হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারের এখানে আমরা দেখতে পাচ্ছি বুক 1, এটি হচ্ছে এই ডকুমেন্টের নাম বুক 1 এবং ডান দিকের এই অংশটা হচ্ছে প্রোগ্রামের নাম, অর্থাৎ এই প্রোগ্রামটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এবং এই টাইটেল বারের ডান দিকে আমরা তিনটি বাটন দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মিনিমাইজ বাটন, অর্থাৎ আমরা যখন এখানে মাউসের লেফট পয়েন্টার দিয়ে ক্লিক করব তখন এটি মিনিমাইজ হয়ে টাস্ক বারে চলে এসছে। আবার আমরা যখন ঠিক এই প্রোগ্রামটির উপর মাউসের পয়েন্টারটি দিয়ে ক্লিক করব তখন এটি আবার এক্সপ্যান্ড হচ্ছে। এভাবে আমরা মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ অথবা এক্সপ্যান্ড করতে পারি। এটি হচ্ছে রিস্টোর এবং ম্যাক্সিমাইজ বাটন, অর্থাৎ আমি এখন এখানে যদি ক্লিক করি তাহলে এটি ঠিক ছোট হবে, অর্থাৎ উইন্ডোটি এখন ছোট হলো। এখন আবার এখানে আমি যদি ক্লিক করি তাহলে এটি ম্যাক্সিমাইজ হবে, অর্থাৎ এটি এক্সপ্যান্ড হচ্ছে। এটি হচ্ছে ক্লোজ বাটন, এখানে আমরা ক্লিক করলে প্রোগ্রামটি ক্লোজ হবে। টাইটেল বারের বাঁ দিকের এই টুলসটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলস। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি
বাটন বা আইকন রয়েছে, এই বাটনগুলো আমরা খুব কুইক ব্যবহার করতে পারি। যেমন এটি হচ্ছে সেভ বাটন, এগুলো আনডু রিডু, এগুলো আমরা পরবর্তীতে দেখব। এই কুইক অ্যাক্সেস টুলসের এই পাশে দেখা যাচ্ছে এটি হচ্ছে অফিস বাটন। এখানে ক্লিক করলে আমরা একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছি এবং এই ড্রপ ডাউন মেনুর মধ্যে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি, এগুলোর ব্যবহার আমরা পরবর্তীতে দেখব। এই টাইটেল বারের ঠিক নিচে একটি বার দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মেনু বার। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মেনু, যেমন এখানে হোম মেনু, ইনসার্ট মেনু। এই মেনুগুলোর উপরে মাউসের পয়েন্টারটি দিয়ে ক্লিক করলেই সেই মেনুর আন্ডারে অনেকগুলো টুলস আমরা দেখতে পাচ্ছি। এই টুলসগুলো ব্যবহার করে আমরা আসলে এক্সেল ওয়ার্কশিটটি ব্যবহার করব। টুলবারের ঠিক নিচের এই অংশটাকে বলা হয় নেম বক্স, অর্থাৎ আমাদের এই পয়েন্টারটি অর্থাৎ মাউসের পয়েন্টারটি যেখানে থাকছে ঠিক সেই অ্যাড্রেসটি সেখানে দেখাচ্ছে। যেমন ধরুন এখন আমি মাউসের পয়েন্টারটি ঠিক রেখেছি বি কলামের 2 নাম্বার রোতে, অতএব সেখানে দেখাচ্ছে B2। অতএব এটি হচ্ছে নেম বক্স, অর্থাৎ আমাদের পয়েন্টারটি যেখানে থাকবে ঠিক তার অ্যাড্রেসটি এখানে দেখা যাবে। এটি হচ্ছে ফাংশন বার। আমরা যখন সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই ধরনের ক্যালকুলেশন করব তখন আমরা এই বারটিকে ব্যবহার করব। এটি হচ্ছে ওয়ার্কশিট, যেখানে আমরা আসলে হিসাবগুলো করব। একটি ওয়ার্কশিট কলাম এবং রো এর সমন্বয় হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো কলাম রয়েছে এবং নিচে অনেকগুলো রো রয়েছে। ওয়ার্কশিটের ঠিক নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি শীট। এটি হচ্ছে শীট 1, এটি শীট 2। আমরা এখানে ক্লিক করলেই শীটগুলোতে আমরা খুব সহজেই সুইচ করতে পারি এবং অনেকগুলো শীট মিলেই একটি ওয়ার্কবুক হয়, সেজন্য এই ডকুমেন্টটির নাম হয়েছে বুক 1। এখানে আমাদের যদি আরো শীটের প্রয়োজন হয় তাহলে আমরা এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলেই একটি একটি করে শীট ক্রিয়েট হতে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শীট ক্রিয়েট হচ্ছে। এইভাবে করে আমরা এখানে শীটগুলো ক্রিয়েট করতে পারি। এটি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো শীট, অর্থাৎ শীট 16, অর্থাৎ এখানে 16টি শীট রয়েছে। এখন আমরা 1 নাম্বার শীটে যেতে হলে ঠিক এই বাটনটিতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার শীট। আবার এখানে আমরা 11 পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা যদি এই বাটনটিতে ক্লিক করি তাহলে আমরা ঠিক লাস্ট শীটে যেতে পারবো। আর এটি হচ্ছে ঠিক এখন আমাদের যে শীটটি অ্যাক্টিভ রয়েছে তার আগের শীটে মুভ করার জন্য। এটি হচ্ছে পরের শীটটি দেখার জন্য। এটি হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এস পর্যন্ত, কিন্তু এর পরেও অনেকগুলো কলাম রয়েছে, সেগুলো দেখার জন্য আমাদেরকে স্ক্রল বার ধরে আমরা এদিকে যেতে পারি এবং এখানে আমরা রাইট বাটন ক্লিক করলেই আমরা পরবর্তী কলামগুলো দেখতে পাবো। আবার লেফট অ্যারোতে ক্লিক করলেও আমরা এই কলামগুলো দেখতে পাবো। ঠিক একইভাবে এটি হচ্ছে হরিজন্টাল বার, অর্থাৎ আমরা এখানে 23 পর্যন্ত দেখতে পাচ্ছি রো, কিন্তু নিচে আরো রো রয়েছে, সেগুলো দেখার জন্য আমরা এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে এটি পর্যায়ক্রমে নিচে চলে যাবে। আবার ঠিক উপরে যেতে হলে আমাদেরকে আপ অ্যারো বাটনটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করলে আমরা ঠিক আগের অবস্থায় চলে এসেছি, অর্থাৎ উপরে চলে এসেছি। এটি হচ্ছে নর্মাল ভিউ, অর্থাৎ আমরা এখন নর্মাল ভিউতে আছি। এটি হচ্ছে পেজ লেআউট ভিউ, অর্থাৎ আমরা যখন এখানে ক্লিক করছি তখন এই ওয়ার্কশিটগুলোকে সে ভেঙে এক একটি পেজে রূপান্তরিত করেছে। আমরা আবার এখানে ক্লিক করলে এটা নর্মাল ভিউতে হবে। এটি হচ্ছে জুম কন্ট্রোল, অর্থাৎ ডকুমেন্টটিকে বড় করে, দেখুন এখানে বড় করে দেখা যাচ্ছে, আবার এই মাইনাস বাটনে ক্লিক করলে এটি ছোট হচ্ছে। তাহলে এই উইন্ডোটি ব্যবহার করে আমরা এক্সেল প্রোগ্রামটি খুব সহজেই ব্যবহার করতে পারবো। আমরা এখন শিখব মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর মাধ্যমে একটি নতুন ফাইল তৈরি করা। প্রথমে আমরা প্রোগ্রামটি স্টার্ট করব। স্টার্ট করার জন্য আমাদেরকে স্টার্ট বাটনের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। এরপর আমরা অল প্রোগ্রামসে ক্লিক করব এবং অল প্রোগ্রামসের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস ফোল্ডার। এখন এই ফোল্ডারটির উপরে মাউসের পয়েন্টারটি দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্রোগ্রাম। আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামটি হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল 2007। এখন এর উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটনটি ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে এক্সেল প্রোগ্রামটি ওপেন হলো
এবং এখানে এক্সেল প্রোগ্রামটি ওপেন হওয়ার সাথে সাথে সে নিজে একটি ডকুমেন্ট তৈরি করে নিল, সেটি হচ্ছে বুক 1। এখন আমরা এই ডকুমেন্টটিতেও কাজ করতে পারি অথবা নতুন আরেকটি ডকুমেন্ট তৈরি করতে পারি। নতুন কোনো ডকুমেন্ট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে অফিস বাটনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফাংশন। আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটি হচ্ছে নিউ। এখন আমরা এই নিউর উপরে মাউসের লেফট বাটনটি ক্লিক করব এবং নিউ ওয়ার্কবুক নামের একটি উইন্ডো ওপেন হলো এবং সেখানে আমাদের দেখাচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। অতএব আমরা এটিকে সিলেক্ট করব মাউসের লেফট বাটন দিয়ে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট বাটন। এখন আমরা এই ক্রিয়েট বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সেল প্রোগ্রামটির মধ্যে আরেকটি ওয়ার্কবুক ওপেন হলো। এটি হচ্ছে ওয়ার্কবুক 2, অর্থাৎ এর আগে যেহেতু একটি ওয়ার্কবুক 1 ছিল সেহেতু নতুন ডকুমেন্টটির নাম সে দিয়েছে বুক 2। এভাবে আপনি যতগুলি ডকুমেন্ট এখান থেকে ক্রিয়েট করবেন সে বুক 3, 4, 5 এভাবে করে সেটির নাম দিতে থাকবে। এখন ধরুন আমরা এখানে কিছু কাজ করতে চাচ্ছি, যেমন আমি একটি টেবিল তৈরি করব, সিরিয়াল নাম্বার, নেম, অ্যাড্রেস। এখানে ধরুন আমি হারুন নাম লিখলাম। ধরুন এখানে আমাদের কাজটি শেষ হলো। এখন এই ডকুমেন্টটি সেভ করার প্রয়োজন হবে। সেভ করতে হলে আমাদেরকে অফিস বাটনে ক্লিক করতে হবে। অতএব আমরা অফিস বাটনের উপরে মাউসের লেফট বাটনটি দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি ড্রপ ডাউন মেনুটি ওপেন হলো এবং এখান থেকে আমরা এখন নতুন একটি ফাংশন, সেটি হচ্ছে সেভ। সেভের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সেভ অ্যাজ নামে একটি উইন্ডো ওপেন হলো এবং আমরা এর আগে উইন্ডোজ এক্সপ্লোরারের মাধ্যমে আমরা লাইব্রেরির আন্ডারে কিছু ফোল্ডার করেছিলাম। এখন আমরা সেই ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি। ধরুন আমাদের ফোল্ডারটি হচ্ছে এক্সেল। যেহেতু এটি এক্সেল রিলেটেড ফাইল, অতএব আমরা এক্সেল ফোল্ডারের মধ্যেই ফাইলটি রাখবো। তার আগে আমাদেরকে এখানে এই ফাইলের একটি নাম দিতে হবে। এখানে সে নিজে নিয়ে এসছে বুক 2, অর্থাৎ আমাদের ডকুমেন্ট নাম হচ্ছে বুক 2, কিন্তু আমরা চাচ্ছি যে এটি আমরা একটা নতুন নাম দিব। ধরুন এটি একটি আমরা নাম দিতে পারি যে ডাইরেক্টরি। দেখুন এখানে আমি কিবোর্ড দিয়ে টাইপ করেছি ডাইরেক্টরি। এখন আমাদেরকে এক্সেল ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করতে হবে, তাহলে ফোল্ডারটির মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারবো। আমি এখন ডাবল ক্লিক করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি লাইব্রেরিজ, তার আন্ডারে ডকুমেন্ট, তার আন্ডারে এক্সেল এবং এই ফাইলটি অর্থাৎ ডাইরেক্টরি ফাইলটি এখন এক্সেল ফোল্ডারের মধ্যে সেভ হবে। এখন আসুন আমরা সেভ বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টটি এক্সেল ফোল্ডারে সেভ হলো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বুক 2 যে নামটি ছিল সেটির উপরে রিপ্লেস হয়ে এখন ডাইরেক্টরি হলো, অর্থাৎ এটি হচ্ছে আমাদের নতুন নাম। এভাবে করে আমরা একটি ডকুমেন্ট ওপেন করে তার মধ্যে কিছু কাজ করে একটি নাম দিয়ে সেভ করে নিয়ম অনুযায়ী আমরা এক্সিট করতে পারি। আমরা এখন শিখব মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর মাধ্যমে একটি ডকুমেন্ট ওপেন করা। ফাইলটি ওপেন করতে হলে আমাদেরকে প্রথমে প্রোগ্রামটি স্টার্ট করতে হবে। তাহলে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি স্টার্ট করার জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, এরপর অল প্রোগ্রামসে ক্লিক করব, এরপর হচ্ছে মাইক্রোসফট অফিস এবং অফিসের আন্ডারে হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল 2007, এটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামটি ওপেন হলো। এখন আমাদের পূর্বের বা আগের কাজ করা একটি ফাইল আমরা ওপেন করব এবং সেই ফাইলটির মধ্যে আবার নতুন করে কিছু এডিট করব। তাহলে ফাইলটি ওপেন করার জন্য আমাদেরকে অফিস বাটনে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে এবং এখানে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। এখন আমরা ওপেন ফাংশনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ফোল্ডারগুলো রয়েছে, আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটি হচ্ছে এক্সেল। অতএব আমরা এক্সেলের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আমরা ডাইরেক্টরি নামে একটি নতুন ফাইল
তৈরি করেছিলাম সেই ফাইলটি দেখা যাচ্ছে। এখন আমরা সেই ফাইলটিকে মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করব এবং ওপেন বাটনের উপরে মাউসের লেফট বাটনটি রেখে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে ফাইলটি ওপেন হলো। এখানে একটু আগে ছিল বুক 1, এখন এটি হচ্ছে ডাইরেক্টরি, অর্থাৎ আমাদের ডাইরেক্টরি ফাইলটি ওপেন হলো। এখন ধরুন এখানে আপনি নতুন করে কিছু এডিট করতে পারেন, অর্থাৎ নতুন ডাটা এন্ট্রি করতে পারেন। ধরুন আমি এখন কিবোর্ড দিয়ে এখানে 3 টাইপ করছি, তারপরে ধরুন এখানে আমাদের কাজ শেষ হলো। এখন নতুন কাজ করার পরে ফাইলটিকে সেভ করার প্রয়োজন হবে, তবে এই ক্ষেত্রে ফাইলের নাম আর দেওয়ার প্রয়োজন হবে না, কারণ ফাইলের নাম একবারই দিতে হয়। সেভ করার জন্য আমরা অফিস বাটন থেকে সেভ বাটনে ক্লিক করতে পারি, অথবা এই কুইক অ্যাক্সেস টুলস বাটন থেকে এখানেও আমরা ক্লিক করতে পারি। আমি এখানে সেভ বাটনের উপরে ক্লিক করছি এবং এই ফাইলটি সেভ হলো এবং নিয়ম অনুযায়ী আমরা ক্রস বাটন থেকে বের হতে পারি।